আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবারও নতুন করে একটা ব্যস্ততম দিন শুরু হলো। চলো এবার সারাটা দিন কি করছি না করছি সবটাই গল্প করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো গরমটা তো প্রচণ্ড পড়েছে, মানে তীব্র গরমে কিভাবে যে সকাল দিয়ে কাটাচ্ছি, মানে মোটামুটি দুপুর পর্যন্ত কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো এখন বোজোর টিফিন রেডি করছি। তো আজকে করছি হচ্ছে বাসন্তী পোলাও। তো কালকে সারা রাত্রেবেলায় বলে রেখেছে আমাকে কিন্তু টিফিনে বাসন্তী পোলাও দেবে, আর হচ্ছে একটু চিকেন হলে ভালোই হতো। তো আমি বলছি চিকেন, স্কুলে পোলাও আর চিকেন নিয়ে যাবি? হ্যাঁ, একটু মানে হাসি ঠাট্টাই করছিল আর কি। তো মানে পোলাও করে দিয়েছি, আর পোলাওটা না একটু বেশি মিষ্টি মিষ্টি করে দিই, আর কিশমিশটা একটু বেশি করে দিই যাতে শুধু শুধু বেশ ভালোই লাগে খেতে, আরও ভালো খায় পোলাওটা। তো মানে তাই জন্য অসুবিধা হয় না, দিয়ে দিই, আর পেটটাও বেশ ভরে থাকবে, চালের জিনিস যেহেতু। আর এই পোলাও খেতে না আমারও ভীষণ ভালো লাগে। ফ্রাইড রাইস বিরিয়ানির থেকে বাসন্তী পোলাওটা খেতে দারুণ লাগে। আর বোজো ঠিক আমার মতন হয়েছে, পোলাও খেতে ও ভীষণ ভালোবাসে। তো এই যে বোজোকে টিফিন ভরে দিয়েছি, আর অবশিষ্ট যেটুকুনি থাকবে সেটা আমার আবার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। কেউ অত ভালো খায় না, শুধু শুধু পোলাও তো কেউই খাবে না বাড়িতে, সবার আবার মানে মাংস এসব কিছু চাই। আমার শুধু শুধু হলেও পোলাও দারুণ লাগে, মানে বাসন্তী পোলাওটা আমার, মানে গোবিন্দভোগ চালের যে পোলাওটা সেটা বেশি ভালো লাগে। তবে বাসমতি রাইসের যে পোলাওটা হয় সেটা খাই ঠিকই, কিন্তু অতটা বেশি ভালো লাগে না। গোবিন্দভোগ চালের যে ফ্লেভারটা, ওটাতেই পোলাওটা জাস্ট দারুণ লাগে একদম। তো ওদিকে বোঝো তো স্কুলে চলে গেছে, ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর হচ্ছে চলো এবার তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের কাজকর্মগুলো সব করে ফেলি। গরমটা কিন্তু অত্যাধিক পড়েছে, অত্যাধিক, মানে থাকা যাচ্ছে না এরকম গরম। এখনই এই গরম, জ্যৈষ্ঠ মাসে তো আরও বেশি। কবে যে আবার একটু কালবৈশাখী ঝড় বা বৃষ্টি এসব হবে, সেই চাতক পাখির মতন ওয়েট করে বসে থাকতে হবে। গরমকালটা না আসলে সত্যি খুব কষ্ট হয়। এই টানা অনেক দিন শীতকাল থাকার পর মনে হয় কি কবে যে গরমটা পড়বে। আর এই জড়সড়তা একদম ভালো লাগছে না। শীতকালে একটা জড়সড় ব্যাপার থাকে না, তারপরে যখন গরমটা পড়ে মানে অত্যাধিক পরিমাণে, তখন বেশ হাড়ে হাড়ে টের পাওয়া যায় যে গরম আসার অপেক্ষায় ছিলাম, দেখো এবার কেমন লাগে। তো সেই রকমই মনে হচ্ছে। তখন মনে হয় কি শীতকালটাই বেশ ভালোই ছিল, অন্তত কষ্ট তো হতো না এরকম। কিন্তু এখন কি কষ্ট অত্যাধিক এই গরমে, সত্যি কাজবাজ করতে যেন হিমশিম খেয়ে যাচ্ছি গরমে। শুধু কাজবাজ, রান্নাঘরে যখন রান্না করতে হচ্ছে আগুনের সামনে দাঁড়িয়ে, বেশ মজা লাগছে, তখন টের পাচ্ছি গরমের কথা। আর আমরা তো নয় ঘরের মধ্যে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, এই তপ্ত দুপুরে রোদের মধ্যে যখন তখন এদিক ওদিক যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে সকালবেলা উঠে, ও কী যে কষ্টকর, তাদের কথা ভাবলেও খুবই কষ্ট হয়। যাই হোক, কী আর করা যাবে বলো, যার যেটা কর্ম তাকে তো সেটা করতেই হবে। তো এদিকে দেখো সংসারের কাজগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে করে নিচ্ছি। দেয়ালটা না একটু দেখছি নোংরা নোংরা হয়েছে, তাই একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। ঝাঁট দেওয়ার আগে ভাবলাম যে দেয়ালটাকে আগে পরিষ্কার করে নিই। আর এইভাবে না ঝাঁটা দিয়ে ভালো মানে দেয়ালটাকে পরিষ্কার করা যায়, ঝুলঝাড়ু দিয়ে এইভাবে ডোলের দেয়াল পরিষ্কার করা যায় না ঠিক মতন। তাই ঝাঁটাটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে আবার ব্রেকফাস্ট রেডি করতে হবে। একজনের মতো পান্তা ভাত রয়েছে, তো মনোজ বললো যে পান্তা ভাতটাই খেয়ে নেবে। আর শাশুড়ি মা বললো ফেনা ভাত করার জন্য, উনি ফেনা ভাত খাবে। তো মনোজকে বললাম তুমি কি ফেনা ভাত খাবে? বলছে একদম না, এই গরমে কেউ ফেনা ভাত খায়? আর ও পান্তা ভাত থাকলে পারে, তার সাথে চপ দিলে পারে, ব্যাস আর কিছু চাই না ব্রেকফাস্টে। ওটা দিয়েও বেশ তৃপ্তি করে ব্রেকফাস্ট সেরে ফেলে। তো ওর তো পান্তা ভাত রয়েছে, শ্বশুর আর শাশুড়ি মার জন্য ফেনা ভাত আলু সেদ্ধ এটা করে দেবো। আর আমি তো খেয়ে নেবো হচ্ছে, বোঝোকে টিফিন করে দিয়েছি যে অবশিষ্ট পোলাওটা রয়েছে, ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্যাস এইসবগুলো রেডি করতে হবে আগে। তো তার আগে যে সংসারের কাজকর্মগুলো সেগুলো আগে সেরে নিই। আর ছাদে না বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত বেশি গরম আর রোদের তাপ অসহ্য লাগছে। সকালে এরকম হচ্ছে, বেলায় কি অবস্থা হবে বলো তো, ছাদে একদম ওঠাই যাবে না।
তো যাই হোক, কাজকর্মগুলো করে নিয়ে ব্রেকফাস্ট ওদিকে রেডি করতে হবে তাড়াতাড়ি। আর দুপুরে রান্নাবান্নাগুলোও ভাবছি একটু তাড়াতাড়ি সমস্ত কিছুটা করে ফেলবো, জানো তো, তাহলে পরে না সুবিধা হয়। এই গরমের মধ্যে ওই দুপুর যত হবে তত যেন গরমটা আরও বাড়বে, তখন রান্নাঘরে আর বেশিক্ষণ ভালো লাগবে না। তো সকালে সমস্ত কাজকর্ম মানে খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। এখন দেখো দুপুরে রান্নাবান্না অনেক কিছু সেরে ফেলেছি। তারপরে ভিডিওটাকে অন করলাম। তো এদিকে এঁচুড়টাকে একটু ভেজে নিচ্ছি, হালকা সেদ্ধ করা হয়ে গেছে। আর ওদিকে পাশে চিংড়ি মাছ ভেজে রেখেছি। আজকে অনেক কিছু টুকটাক করতে করতে রান্না হয়ে গেছে। এঁচুড়ি রান্না হয়েছে দু পদে, মানে দু রকমভাবে হয়েছে। শ্বশুর শাশুড়ির চিংড়ি মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা নেই, তাই তাদের জন্য আলাদাভাবে মানে নিরামিষ করা হয়েছে। আর আমরা চিংড়ি মাছ দিয়ে খাবো, তাই আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে এই যে এঁচোড়টা করলে হয়ে যাবে। আর বাকি সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু এইটা হয়ে গেলে পরে ব্যাস রান্না কমপ্লিট। প্রায় 11:30টার মধ্যে রান্না আমার হয়ে যাবে। এখন 11:10 এরকম হয়েছে। তো এদিকে দেখো রান্নাবান্না অনেক কিছু করে ফেলেছি। চলো কী কী রান্না করেছি সেগুলো একটু শেয়ার করি। এদিকে ভাত রয়েছে, ওটা তো থাকবেই মেন। আর এদিকে কচুলতি রয়েছে। আগের দিন কচুলতি রান্না করেছিলাম, কিছুটা ছিল, তো ওই কচুলতিটা মনোজের জন্য করেছি। আর এদিকে পাট শাক রয়েছে। মনোজ আবার পাট শাক খায় না, ওর নাকি হজম হয় না একদমই, তাই জন্য পাট শাকটা আমাদের, আর কচুলতিটা হচ্ছে ওর জন্য। এদিকে রয়েছে পুদিনার চাটনি। আগের দিন আমার বাবা এসে পুদিনার পাতা দিয়ে গেছিলো, তো আজকে সমস্ত পাতাটা একসাথে বেটে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেবো, যেটুকুনি খাবো ফ্রিজে রেখে দেবো, ব্যাস কয়েকদিন চলে যাবে। আর এদিকে আমের চাটনি করেছি। আর এদিকে সকালে সেই ফেনা ভাত হয়েছিল, সে কিছুটা ফেনা ভাত বেঁচে গেছে। তো ফেনা ভাত খেতে শাশুড়ি মা খুব ভালোবাসেন, যেটুকুনি থাকে সেটুকুনি উনি আবার দুপুরে খেয়ে নেন। আর এদিকে এই যে নিরামিষ এঁচোড়, আর এই দিকে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, এটাও প্রায় হয়ে গেছে। এটা নামিয়ে নিলে ব্যাস রান্না কমপ্লিট। টুকটাক করে দেখেছো তো কত কিছু হয়ে গেছে। এঁচোড়ই রান্না হয়েছে দুরকম, এইরকম করে অনেক পদে পদে এক একদিন রান্না হয়ে যায় আর কি। তো চলো যাই হোক, মানে তাড়াতাড়ি যে রান্নাটা হয়েছে এটাই শান্তি। এই জাস্ট স্নান সেরে ঘরে ঢুকলাম, তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে বাবা, একটু নিশ্চিন্ত। এখন একটুখানি পুজো আসার আগে পর্যন্ত কিছুক্ষণ বসে একটু রেস্ট নিতে পারবো। তো ততক্ষণ এই যে একটু বসে রেস্ট নেব। তার আগে একটু চান করে এই যে মুখে একটু টোনার, যেগুলো ডেলি মানে করার মানে রুটিন আর কি, ডেলি স্নান করে রুটিন মাফিক একটুখানি স্কিনটা কেয়ার করে ফেলি। জাস্ট টোনারটাই লাগাই, একটু ফেস ওয়াশ করে একটু টোনার লাগিয়ে নিলাম, ব্যাস ওটাই, আর কিছু না। খুব যে মানে মুখ স্কিন নিয়ে খুব যে চর্চা করি তাও নয়, একের সময় ইচ্ছা হয়, কিন্তু এই কাজের তাড়নায় আর সেটা যেন মানে উড়েই গেছে বলতে পারো। তবে বিয়ের আগে কিন্তু ডেলি করতাম, এখন আর সেটা হয়ে ওঠে না। তো দেখো খাওয়া দাওয়া সেরে এখন বিছানায় চলে এসেছি। আর আমার বেটা স্কুল থেকে এসেছে এই গরমের মধ্যে। তো এখন এই যে ফল নিয়ে বসেছি, তরমুজ আর শশা দুজনে মিলে খাচ্ছি। তো চলো ফল খেতে খেতেই আজকের ভিডিওটাকে শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।